الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد والعاجب أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب إذا متنا وكنا ترابا ذلك رجع بعيد আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সে মহান আল্লাহ পাকের জন্যই, যিনি আমাদের ত্রাণকর্তা, যিনি আমাদের পালনকর্তা। জগতে যাহা কিছু আছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। তার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না, তাই ছোট্ট একটি বাক্য দ্বারা সমর্পণ করে নিচ্ছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমরা বিশ্বনবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে সংক্ষিপ্ত সময় আলোচনা করব জুলুম সম্পর্কে ইনশাআল্লাহুল আজিজ। জুলুম এমন একটি শব্দ যা মুসলিমদের সাথে জড়িত। একজন মানুষ মুসলিম আর সে নামাজি মানুষ, ভালো মানুষ, আর সে জুলুম দেখে নাই এমনটা হতে পারে না। আপনি যদি পৃথিবীর ইতিহাস খুলেন, আপনি দেখতে পাবেন যে প্রথম মানব নবী আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত লোক এসেছে আসবে, প্রত্যেকেই যদি নিজেকে বলে যে আমি নামাজি মানুষ, আমি ভালো মানুষ, পরহেজগার মানুষ, তাহলে সে যে আপনার জুলুম রয়েছে, জুলুমকে ফেস করতে হবে। এখন কথা হলো যে এই যে জুলুম, এই জুলুম শব্দটির ব্যাখ্যা আমাদেরকে দিতে হবে না। এই জন্য আমরা প্রত্যেকেই অবগত আছি যে জুলুম মানুষের উপরে কিভাবে হতে পারে। পূর্বে শুনেছি ইতিহাস যে নবীদের উপরে জুলুম হয়েছিল, ইতিহাস শুনেছি সাহাবাদের উপরে জুলুম হয়েছিল, কিন্তু এখন নিজ চোখে দেখতে পাচ্ছি। ধুবুরির দৃশ্য দেখেন, গরুকুড়ির দৃশ্য দেখেন, তো এই যে মানুষের উপরে জুলুম হচ্ছে, এই জুলুম মূলত জুলুম। এখন এই যে জুলুম, এই জুলুম আপনার দুই ভাগে বিভক্ত। জুলুম দুই ভাগে বিভক্ত। একটি জুলুম হচ্ছে আপনার আল্লাহর তরফ থেকে আসে, আর একটি জুলুম মানুষ মানুষকে করে থাকে। একটি জুলুম আল্লাহর তরফ থেকে আসে, আর একটি হলো আপনার মানুষ মানুষকে জুলুম করে থাকে। আর আল্লাহর তরফ থেকে যে জুলুমটা আসে এটা আবার দুই ভাগে বিভক্ত। সেটা কি? তা হলো আল্লাহর তরফ থেকে যে জুলুম আসে, এই জুলুমটা হয় মানুষের জন্য পরীক্ষা, আর না হয় মানুষের জন্য আযাবের কারণে। আল্লাহ আমাদেরকে আযাব কেন দিবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গিয়েছেন যে জাতির উপরে আপনার বেশি বেশি জিনা, ব্যভিচার, গান বাজনা বেড়ে যাবে, ওই জাতির উপরে আল্লাহ গজব দিবেন। এখন আপনি নিজে দেখেন সমাজে গান বাজনা বাড়ছে কিনা, অঞ্চলে বাড়ছে কিনা, দেশে বাড়ছে কিনা। এখন যদি আপনার মনে বলে যে হ্যাঁ আমাদের দেশে গান বাজনা বাড়ছে, অঞ্চলে বাড়ছে, যদি আমরা মুসলিম, আমাদের সব যে সমাজ রয়েছে
এই সমাজে আমরা প্রত্যেকেই বিশ্বাস করি যে গান বাজনা বেড়েছে, তাহলে এই যে আমাদের উপরে আযাব আসতেছে, এই আযাবটা মূলত আল্লাহ আযাব দিচ্ছেন। আর যদি বলেন যে না আমরা পরহেজগারের বেটা পরহেজগার, আমরা ভুল কাম করি না, সবাই 5 ওয়াক্ত নামাজি, আমরা কেউ ভুল করি না, তাহলে মনে করেন এটা আপনার জন্য পরীক্ষা চলতেছে। আর একটি সূত্র মনে রাখবেন, যার উপরে যত কঠিন পরীক্ষা হবে, যে যত কষ্ট পাবে দুনিয়াতে, তার ফলটা, তার প্রাইসটা তত সুন্দর হবে। মনে করবেন যত কষ্ট করবেন আপনি দুনিয়াতে, আপনার ফলটা তত সুন্দর হবে জান্নাতে। এটা এইরকম নয় যে শুধুমাত্র আমরা জীবনটা আল্লাহ দিল, কষ্ট 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 সুখের মুখ দেখবেন না, এটা হতেই পারে না। এটা আল্লাহর সিলেবাসে নাই যে আমার বান্দা আমি সৃষ্টি করলাম, একজনে কি সুখে আছে আরেকজনে কষ্ট। কিন্তু মূল বিষয়টি হলো কি জানেন, দুনিয়া যে, এই দুনিয়া যে আমাদের জন্য কোনো ভ্যালু নাই, দুনিয়ার যে কোনো মূল্য নাই, এটা আল্লাহ পাক আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। এই সুন্দর সুন্দর ঘর ভাঙা হচ্ছে, এই ঘরের কারণে তুমি তোমার রবকে ভুলে গেলা। আজ ঘর ভাঙতেছে লোকেরা, তোমরা কিচ্ছু করতে পারতেছো না, আল্লাহ বুঝাচ্ছেন। কয়েকদিন আগে একটি বস্তু হিসাব করলাম, এই যে আমাদের যে জীবন না, আমরা বলি 60 বছর 70 বছর বাঁচি, এটা বছর হিসেবে হিসাব করলে না জানি কতদিন বাঁচি এরকম লাগে। এটা দিন হিসেবে হিসাব করলে না, এই যে আমরা 50 বছর 55 বছর বাঁচি, মাত্র 20 থেকে 22 হাজার দিন আমরা পৃথিবীতে বাঁচি। হিসাব করে দেখবেন মসজিদ থেকে বের হয়ে 20 থেকে 22 হাজার দিন আমরা পৃথিবীতে বাঁচি। এই 20 থেকে 22 হাজার দিন পৃথিবীতে বেঁচে থাকার জন্য, সুখের জন্য আমরা কি করি? মানুষের সাথে মানুষ জুলুম করি, ভাইয়ের সাথে ভাই জুলুম করে, বাপ যে আপনার ভাই ছেলে রয়েছে মেয়ে রয়েছে এদের সাথে জুলুম করে থাকে। মাত্র 20,000 থেকে 22,000 দিন আমরা পৃথিবীতে অতিবাহিত করি। আর নবীদের হিসাব হলে, নবীরা বলে যে এই যে আমরা 900 বছর বেঁচে আসছি পৃথিবীতে, এই যে আমরা 1000 বছর পৃথিবীতে বেঁচে আসছি, আমাদের জীবন হলো এক দরজাতে ঢোকা আর এক দরজাতে বের হওয়া। তো আমাদের জীবন 50 বছর, তো তাদের তুলনায় এটা কি হতে পারে আপনি চিন্তা করেন। মূল কথা হলো সময় সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দিয়ে, ঘর বাড়ি ভেঙে, মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে মনে করে দেয় ও লোকেরা, এই যে দুনিয়া, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া হচ্ছে ধোঁকার জায়গা, দুনিয়া স্থায়ী নয়, স্থায়ী হচ্ছে পরকালের জীবন। তোমার এই জীবন স্থায়ী নয়, এগুলো আল্লাহ আমাদেরকে মনে করে দেন। আর আমরা যে মুসলিম, আর মুসলিমদের ভিতরে যে একটি ঈমান থাকে, এই ঈমানকে মনে করে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সময় আমাদের উপরে আযাব দিয়ে থাকেন। তা কি আপনি বলবেন যে আমাদের উপরে আযাব কেন আসবে? আপনি ইতিহাস খুলেন, এই জুলুম ইতিহাস থেকে আসছে। কিভাবে আসছে? আমরা জানি নবী আদমের প্রথম 2 সন্তান ছিল, নাম কি? হাবিল কাবিল, ছেলে সন্তান। তো এই যে আপনার কাবিল হাবিলকে মেরে জুলুম করলো না? করলো। মানব সৃষ্টি হলো আদম, আদমের সন্তান হলো, সন্তান হওয়ার পর ধরেন যে ছেলে মেয়ে একসাথে হয়েছে, কিন্তু প্রথম যে 2 সন্তান নবী আদমের, তা হলো কি? হাবিল কাবিল। তো কাবিল কি করলো? হাবিলকে মারলো। মারাটা কি? জুলুম। এটা হাবিলের উপরে জুলুম হলো। তো এই যে জুলুম শুরু হলো, স্টার্ট হলো নবী লুতের জামানায় জুলুম। প্রত্যেকটা নবী বলতে পারবে না যে আমার জীবন শুকে গেছে, কিছু না কিছু ক্ষেত্রে হলো দুঃখ আসছে। কেউ যুদ্ধ করে দুঃখ, কাউকে আল্লাহ কাফের দ্বারাই কষ্ট দিয়ে দুঃখ দিয়েছে, কেউ কেউ সন্তান পায়নি দুঃখ, এরকম অনেক নবী। যেমন আপনি বলতে পারেন নবী সুলাইমানের কি দুঃখ, এটা তো আমরা বুঝলাম না। নবী সুলাইমান তো পৃথিবীর বাদশা ছিল, যে আপনার বাতাসের ভিতরে বসবাস করত। আপনার 2 মাসের পথ একদিন সকাল আগে যেত, বিকাল আগে তো 2 মাসের পথ, অর্থাৎ 4 মাসের পথ একদিনে চলতো নবী এই সুলাইমান। তো এর জীবনে কি দুঃখ আপনারা জানেন? নবী সুলাইমানের 2টি বর্ণনা রয়েছে, একটি হলো তার 100টা বিবি ছিল, অত এক বর্ণনা রয়েছে তার 300টা বিবি ছিল। তো আমরা 100টা বিবি এটাই ধরে নেই, এটা বেশি আপনার শুদ্ধ বলে মনে হয়। তো নবী সুলাইমানের 100টি বিবি ছিল, কিন্তু তার সন্তান হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি সন্তান দিয়েছিল, যে সন্তানের শরীরে কোনো হাড্ডি ছিল না। এটা কি দুঃখ নয়? দুঃখ। কি কারণে সন্তান হয়তো বলতে যাব না, কিন্তু এতটুকু বলে দিলাম যে নবী সুলাইমানের 100টি বিবি ছিল, 100টি বিবির 99টা বিবির পেটে থেকে কোনো সন্তান হয়নি। একটি বিবির পেটে থেকে সন্তান হয়েছিল, যার শরীরে হাড্ডি নাই, আটার দলা। দুঃখ নয়? দুঃখ।
আল্লাহ প্রত্যেকটা মানুষকে কিবা কিবি করে আপনার দুঃখ দিয়ে থাকে। এখন মূল কথা হলো কি, যে মুসলিমদের সাথে দুঃখের সাথে জ্বালা যন্ত্রণা অত্যাচারের সাথে সম্পর্কিত কেন? এটা হচ্ছে ইমান পরীক্ষার একটি রাস্তা। কারণ অতাওয়া সবিল হাক্কি অতাওয়া সবিল সবর, এই যে সবর ধৈর্য, ধৈর্যটা হচ্ছে মেন বস্তু। আমাদের ধৈর্য একবারে শেষ হয়ে গেছে। দেখেন না ব্যাংকের লাইনে 10 মিনিট দাঁড়াতে দাঁড়াতে কি রকম কথাবার্তা, এই হয়েছে ওই হয়েছে, মানে 10 মিনিট দাঁড়ানো ধৈর্য হয় না। ওর সামনে যে মুসলিম ভাই রয়েছে, আর ইসলাম যে আমাদেরকে বলেছেন তোমার জন্য যেটা ভালো পাও এটা তোমার ভাইয়ের জন্য যদি তুমি ভালো না পাও তুমি প্রকৃত মুসলিম হতে পারোনি। আমি সামনে যাবো আর আমার ভাইকে পিছনে দিব, এটা যদি আমার জন্য কল্যাণকর মনে করি আর আমার ভাইয়ের জন্য যদি আমি কল্যাণকর মনে না করি, আমি প্রকৃত মুসলিম হতে পারি নাই। প্রকৃত মুসলিম হতে হবে, ভালো মুসলিম হতে হবে। আমি নিজের জন্য যেটা ভালো পাই অপরের জন্য ভালো পাবো না, মানে এটা অপরের জন্য আমাকে ভালো পেতে হবে। এটা মুসলিমদের নীতি, এটা মুসলিমদের কালচার। এইগুলো যে আমাদের মাঝে নাই, এগুলো আমরা ভুলে গিয়েছি, এগুলো সব ভুলে গিয়েছি। এখন আপনাকে বলছি সেটা হলো কি, যে মুসলিমদের সাথে এই অত্যাচারের সাথে সম্পর্কিত হলো তার ঈমান পরীক্ষা। এখন কে কত সময় ধৈর্য ধারণ থাকতে পারে, কে আল্লাহর উপরে ভরসা করে। যখন টাকা পয়সা হয় আল্লাহর উপরে ভরসা হয় না, তার নিজের যে আপনার গুণ রয়েছে, তার নিজের কোয়ালিটি রয়েছে, স্ট্যাটাস রয়েছে, এটাই ভরসা করে। হায় হায় আমি এত ব্রেনি প্লাহান, যে ব্রেনের কারণে আমার ট্যালেন্টের কারণে আমি কি করি এই টাকা ইনকাম করতে পারি। যখনই কোনো একটি ঝামেলা এসে, যখনই কোনো একটি বিপদ এসে এগুলো সব ধ্বংস হয়ে যায়, তখন বলে আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। লোকেরা আল্লাহ ভরসা করে কোথায় গিয়ে জানেন? যখন তার কোনো রাস্তা সে চোখে দেখতে পারে না, তখন আল্লাহ ভরসা করে। কিন্তু মানুষের উচিত একে আল্লাহ ভরসা করতে হবে প্রত্যেকটা কাজের পূর্বে, প্রত্যেকটা কাজের পূর্বে মুসলিম আল্লাহ ভরসা করবে। কিন্তু না, মুসলিমের যেখানে পথ শেষ খতম, কোনো পথ চোখে দেখতে পারে না, তখন আল্লাহর উপরে ভরসা করে। এটা ঠিক না। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে যে এই মুসলিমদের উপরে অত্যাচার হবে, আর প্রত্যেকটা মুসলিম, প্রত্যেকটা ইমানদার কষ্ট পেয়েছে। নবী ইব্রাহিম কষ্ট পায়নি? পাইছে। নবী মূসা কষ্ট পায়নি? পাইছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পায়নি? পাইছে। প্রত্যেকটা নবী কষ্ট করছে, যে কোনো আপনার রাস্তা হোক। নবী ঈসা কষ্ট পায়নি? পাইছে। প্রত্যেকটা নবী কোনো না কোনো পদে, প্রত্যেকের আপনার কষ্ট নিয়ম এক নাও হতে পারে, কিন্তু কষ্ট পেয়েছে, কষ্ট করেছে, তো এরকম হয়েছে। এখন মূল কথা হলো ইমানদার কষ্ট করবেই, ইমানদার কষ্ট করবেই। এটা হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজলুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনের জন্য দুনিয়া হচ্ছে কারাগার, আর কাফেরের জন্য দুনিয়া হচ্ছে জান্নাতের মতো। এই মুমিনের জন্য দুনিয়া কি? কারাগার, জেলখানা। জেলখানা কি রকম হতে পারে? কষ্ট হতে পারে। জেলখানায় কি সুখ হয়? জেলখানায় কি আপনার নতুন বিয়া পড়িয়ে দেয়? জেলখানায় দেয় না। জেলখানায় কি শ্বশুরবাড়ি থেকে কোনো আপনার মানে যৌতুক আসে? আসে না। জেলখানা কি? জেলখানায় কষ্ট, খানার কষ্ট। জেলখানায় খানার কষ্ট, ফ্যামিলির সাথে সম্পর্ক নেই, এখানেও কষ্ট। নানান ধরনের জেলখানায় কষ্ট হয়ে থাকে। তো এইটাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, ওলি করে শোনো, এই যে তোমরা দুনিয়াতে রয়েছো, এখন নবীদের উপরে যদি আল্লাহ কষ্ট না দিয়ে যদি ডাইরেক্ট তোমাদের উপরে কষ্ট দিত, তখন তোমরা বলতা যে আল্লাহ নবীদের উপরে কষ্ট দেয় নাই, আল্লাহর বন্ধু নবীরা, এই জন্য আল্লাহ নবীদেরকে কষ্ট দেয় নাই, শুধু আমাদেরকে কষ্ট দেয়। এরকম নয়। শুনো শুনো, তোমাদের থেকে 3 গুণ 5 গুণ 10 গুণ বেশি কষ্ট নবীরা পেয়েছে। নবীদের কষ্টের তুলনা হিসাবই আসে না, হিসাবই হতে পারে নবীদের কষ্টের তুলনা। যা আল্লাহর বন্ধু, যার ঈমান যত, দুনিয়াতে কষ্ট পাবে তত। মনে রাখবেন, যার ঈমান যত বেশি, তার কষ্ট তত বেশি। এখন আপনি যদি সুখে থাকেন, আপনার দুঃখের মুখ দেখতেছেন না, তার মানে আপনার জীবনে কিবা ভুল চলতেছে, এটাকে আপনি নিজে মিটিয়ে নিন। যে ভুল চলতেছে আপনার জীবনে, এটাকে আপনি মিলিয়ে নিন, যে আপনার সাথে আল্লাহর সাথে কিবা সম্পর্ক গন্ডগোল বাজছে। আপনি ইমানদার, আপনি নামাজি, আর আপনার কষ্ট হবে না, আপনি কষ্ট পাবেন, এটা হতে পারে? হতে পারে না। কাজেই আপনি দেখেন যে আপনি কোন জায়গায় ভুল করতেছেন, যার কারণে আপনার বাড়িতে কষ্ট হচ্ছে। দুঃখ থাকতেই হবে মানুষের সাথে, কারণ মুমিনের এটা এক সাইডে জড়িত, ইমানের সাথে দুঃখ, কষ্ট, অত্যাচার জড়িত। তো মূল কথা ওদিকে যাব না। এখন আমরা আসি যে এই যে জুলুম, এই জুলুম মানুষ উপরে করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দা শোনো শোনো, ইয়া ইবাদি, হে আমার বান্দা সকল শোনো,
তাহলে কি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি নিজে নিজের উপর জুলুম করাকে হারাম করে দিয়েছি। আমি আল্লাহ, আমাকে কে হারাম করবে? কারো ক্ষমতা নাই। এজন্য আমি কি নিজে নিজের উপরে জুলুম করাকে কি করে দিয়েছি? হারাম করে দিয়েছি। আমি কারোর উপর জুলুম করি না, আমি কারোর সাথে জুলুম করি না। তোমরাও যেন কারোর সাথে জুলুম না করো, তোমরা যেন কারোর সাথে কি না করো? জুলুম না করো। আল্লাহ মানা করে দিয়েছেন, কোন মানুষ পৃথিবীতে জুলুম করতে পারে না। যদি জুলুম করে তাহলে ওই পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন ক্ষমা করবেন না। যদি হজ করে ক্ষমা নেই, যদি কাবা শরীফের তাও করার সময় মারা যায় তবু তার জন্য ক্ষমা নেই, যদি শহীদ হয়ে মারা যায় তবু তার জন্য মাফ নেই। চিন্তা করেছেন? আমরা জানি দুইজন মানুষ বিনা হিসেবে জান্নাতে যায়, তার একজন যারা কাবা শরীফ তাওয়াফ করার সময় ঘুরে না, ওই অবস্থায় মারা যায়, এই বিনা হিসেবে জান্নাত। 2 নম্বর মহিলা, ওই কোনো মহিলা যদি সন্তান জন্ম দেওয়ার সময় মারা যায়, ওই মহিলা কোনো হিসাবই হবে না, বিনা হিসেবে ওই মহিলা জান্নাতে চলে যাবে। এই 2টি মানুষের ক্ষেত্রে এই 2টি বর্ণনা এসেছে। কিন্তু শুনেন, যদি কোনো মানুষ মানুষের সাথে জুলুম করে থাকে, ওই তাওয়াফের সময় মরলেও ওইটা পাপ ক্ষমা হবে না। কি পাপ? জুলুম। কেন এত বড় কথা? আল্লাহ বলে আমার জন্য যেটা হারাম তোর জন্য কিভাবে জায়েজ হতে পারে বল? আমার জন্য হারাম, আমি আল্লাহ, আমি স্রষ্টা, আমি তোকে সবকিছু দিচ্ছি। যদি ওই বস্তুটা আমার জন্য হারাম, আমি নিজে করে নিছি, কত বড় ভয়ানক বস্তু হতে পারে। আর এটা তুমি মানুষের সাথে করবা, এটা জায়েজ, এটা হালাল। জান্নাত তো দূরের কথা, জান্নাতের শোভা পর্যন্ত দেখতে পাবে না কোনো ব্যক্তি। জুলুম করবে মানুষের উপরে। এখন এই যে সরকার মানুষের উপরে জুলুম করতেছে, আপনি ভাবছেন এই সরকার আল্লাহর যে আযাব থেকে বাঁচবে? এটা হতেই পারে না। এই কি সরকার? এটা সরকারে মনেই করি না। ফেরাউন ছিলেন, ফেরাউন 400 বছর পৃথিবীতে বেঁচে ছিল, 400 বছর প্রায়। এই 400 বছর পৃথিবীতে বেঁচে এমন কি মানুষের সাথে জুলুম করে নাই? যেটা ফেরাউনের যে আপনার সূচিপত্র রয়েছে না, সিলেবাস, এই সিলেবাসে ফেরাউনের নেই যে ফেরাউন কোনো মানুষের সাথে এই জুলুম করে নাই। এটা হচ্ছে ফেরাউন। ফেরাউন মানুষকে যে কষ্ট দেয় না, মানুষ যত কষ্টের নাম আপনি জানেন, সব কষ্টের ফ্যাক্টরি হচ্ছে ফেরাউন। এই ফেরাউন মানুষকে কষ্ট দিয়েছে। ফেরাউনের বাড়িতে থেকে যদি আসিয়ার মতন লোক বের হতে পারে, তাহলে মনে করবেন যে জুলুম ইমানের কোনোদিন ক্ষতি করতে পারে না। কোন জুলুম ইমানের 1 বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারে না। আসিয়া ওই আসিয়া, যে আসিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আকাশ ফাটিয়া জান্নাত দেখিয়ে দিয়েছিল, ওই আসিয়া এই আছে। কার বাড়িতে জন্ম, কার বাড়িতে বসবাস করেছে? ফেরাউনের বাড়িতে। যে ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, রব দাবি করেছিল কে? ফেরাউন। সে কত বড় জাহিল, কত বড় মূর্খ, নিজেকে রব দাবি করে। তো এই হচ্ছে ফেরাউন। নমরুদ, দেখেন নমরুদ কেমন ছিল? পৃথিবীর বাদশা ছিল নবী। ওদিকে নবী সুলাইমান ছিল পৃথিবীর বাদশা, এদিকে নমরুদ ছিল পৃথিবীর বাদশা। নমরুদ নবী ইব্রাহিমকে কষ্ট দিতে দিতে অবস্থা কাহিল করে দিয়েছিল। এই নমরুদকে আল্লাহ ন্যাংরা মশা দিয়ে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিল। তার মানে মূল কথা কি জানেন? মূল কথা হলো প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা যুগে, প্রত্যেকটা কাউমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিরো দিয়েছেন, বিলেনও দিয়েছেন। হিরো কারা জানেন? যারাই ইমানদার, যারাই নামাজি, যারাই পরহেজগার, এরা হচ্ছে হিরো। বিলেন কারা? যারা তার বদনাম করে, যারা তার সত্যনাম করে, যারা তার গীবত করে, এরাই হচ্ছে ওই হিরোর বিরোধিতা করা একটা গুন্ডা, বিলেন। তোরা মনে রাখবেন, নবী ইব্রাহিম ছিল হিরো, গুন্ডা ছিল আপনার নমরুদ। এখন এই জামানায় ওই রকম তো একটা হিরো নাই। আল্লাহর নবী বললেন, ও লোকেরা শুনো শুনো, এই জামানায় একটা কোনো হিরো নাই। যেই নামাজ পড়বে, যেই সত্য কথা বলবে, যেই ভালো মানুষ, যে আল্লাহ হবে, যে তাকওয়াল্লাহি, আল্লাহকে ভয় করবে, ওই ব্যক্তি হচ্ছে হিরো। আর ওই হিরোর সাথে বিলেন থাকবে জড়িত। যেমন ইমানের সাথে কুফরি জড়িত, মুমিনের সাথে কাফের জড়িত, ঠিক তদ্রুপভাবে নামাজের সাথে ওইসব মুনাফিকরা জড়িত থাকে, ওইসব বদনামী লোকেরা জড়িত থাকে, যারা ওই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না। কেন জানেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ যদি কোনো মানুষের ক্ষতি চায়, পৃথিবীর কোনো মানুষ নেই যে এর এই ক্ষতি থেকে তাকে পরিত্রাণ দিতে পারে। আর আল্লাহ যদি বলে এর কোনো ক্ষতি হবে না, পৃথিবীর এমন কোনো শক্তি নাই ওই শক্তি এসে এর ক্ষতি করবে। এই শক্তি জন্মাই নাইনি। এখন বলবেন যে এই যে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে, আমরা নিজ চোখে দেখতেছি মোবাইলে যে এই যে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে, মানে কি? আল্লাহ চাচ্ছেন কি জানি? যারা আল্লাহকে ভুলে গেছে, তার রবকে ভুলে গেছে,
এরা আল্লাহ না মুখে লয় না, নামাজ পড়ে না, সুদ ঘুষ মুসলিমদের ভিতরে ঢুকছে। সুদ ঘুষ, যে সুদ যে ব্যক্তি খাবে তার সাথে আল্লাহ যুদ্ধ করবে। ক্যারি নাই মুসলিমের, আল্লাহ যুদ্ধ করবে, আল্লাহ নবী যুদ্ধ করবে। ফাইলাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যে ব্যক্তি সুদ খায় এই ব্যক্তির সাথে আল্লাহ এবং আল্লাহ নবী যুদ্ধ করবে। পরোয়াই নাই। কি কয় আল্লাহ, আল্লাহ যে কি কয় এরা জানেই না। মুসলিমরা আল্লাহ কি বলে এর খবরই নাই। তো মুসলিমদের অত্যাচার হবে না? অবশ্যই মুসলিমদের উপরে অত্যাচার হবে। এখন আমরা হাদিসের দিকে আসি। তার পূর্বে কিছু ভূমিকা বলে নিচ্ছি। তা হলো কি, যে আমাদের উপরে যে অত্যাচার হয় এই অত্যাচার দেখে আপনি ভয় পাবেন না। এই অত্যাচারের সময় যারা ধৈর্য ধারণ করবে, আর ধৈর্য ছাড়া আপনার পথই নাই। আপনি কার সাথে, একজন যদি আপনার ভাইয়ের সাথে যদি কথায় অমিল হয়, দাও কাছে নিয়ে যান। সরকারের বিরুদ্ধে কিভাবে যাবেন আপনি? অত ক্ষমতায় নেই, যা করবে তাই মানতে হবে। আপনি বাধ্য, আপনার ঘর ভাঙবে, মানতে হবে। কি করবেন আপনি? জালেমের হাতে আজ শক্তি, একদিন মুসলিমদের হাতে শক্তি আসবে। পৃথিবীর কোন শক্তি এটাকে ফিরে রাখতে পারবে না। যদি এভাবে মুসলিম, আসামে যত মুসলিম রয়েছে, এই প্রত্যেকটা মুসলিমকে যদি কুবিয়ে কুবিয়ে মেরে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেয়, এই আসামের জমিনে একটি মুসলিমও না থাকে, তবু গোটা পৃথিবী শাসন করবে মুসলিমই। আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী, মানে ভবিষ্যৎবাণী, এটা কোনোদিন মিথ্যা হতে পারে না। পৃথিবী শাসন করবে মুসলিম, ভারত নয়, গোটা পৃথিবী। গোটা পৃথিবী ছিল একদিন মুসলিমের হাতে, চলে গেছে, পুনরায় আসবে, আবার চলে যাবে, আবার আসবে। যখন আসবে শেষ আশা আসবে, বীরত্ব নিয়ে আসবে, আর ওই বীরত্বর পরেই কিয়ামত হবে। এখন মূল কথা এই যে এই সময়ে যারা আমাদের উপরে জুলুম করতেছে, এই জুলুমের ক্ষেত্রে আপনাকে কিছু বলি। তা হলো কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টি নিজের উপরে হারাম করে নিয়েছেন আর আমাদের উপরে হারাম করে দিয়েছেন, এই বিষয়টি কত কষ্টকর হতে পারে, কত ভয়ানক হতে পারে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সব লোকেদেরকে সহজ করে দেন, ওই সব লোকেদেরকে এগিয়ে দেন যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। ধরেন আপনি একজনকে জুলুম করতেছেন, কষ্ট দিতেছেন, আপনার শক্তি আছে, এটা আল্লাহ কিছু এগিয়ে দেয়, বাহাল রাখে, যে এই জন্য আর কিছুদিন কি করতে পারে, জুলুম করতে পারে, আর কিছুদিন জুলুম করতে পারে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধরার মতন ধরে, তখন আর ছাড়ে না। তখন যদি তওবাও কাটে তাও ছাড়বে না। তখন যদি তওবা কাটে ছাড়বে না কেন? আপনাকে বলছি, ফেরাউন তওবা কাটে নাই, যখন ওকে ফেরেশতা সুবানি শুরু করলো, তখন বলছে কি, আনা মিনাল মুসলিমিন, আলা মিনাল মুসলিমিন, আমি মুসলিম হয়ে গেছি। না, হবে না, স্টপ। এখন তুমি মরতেছো, যে এখন এই মরার সময় তোমার তওবা কোনো কাজ দিবে না। কিন্তু ফেরেশতা বলেছিল, ওই দিন ফেরেশতা বলেছিল, আমার ভয় হয়, এই যে ফেরাউন যে আজ বলতেছে আনা মিনাল মুসলিমিন, আনা মিনাল মুসলিমিন, আমার ভয় হয় আল্লাহ না জানিয়ে ফেরাউনকে মাফ করে দেয়। আল্লাহ কত বড় রহমান। ফেরেশতা ভয় করে, আল্লাহর খবর ফেরেশতারা ভালোভাবে জানে যে আল্লাহ কত বড় রহমান। তো ফেরেশতা জানে যে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তার বান্দাদেরকে মাফ করে দেয়। আল্লাহ যেহেতু বলছেন যে কি, যে বানি আদম তোমরা কি করো, ইন্নাকুম তুতিউনা বিল লাইলি ওয়ান নাহার, তোমরা দিন রাত গুনাহ করতেছো, দিন রাত। ওয়ানা আগফিরু যুনুবা জামিয়া, আর আমি দিন রাত তোমাদের গুনাহগুলো মাফ করে যাচ্ছি। তার মানে এই যে একটি বাক্য আল্লাহ বলছেন, আল্লাহ কি বলছেন, যে বানি আদম শুনো, ইন্নাকুম তুখতিউনা বিল লাইলি ওয়ান নাহার, তোমরা দিন রাত গুনাহ করতেছো, ওয়ানা আগফিরু যুনুবা জামিয়া, আর আমি দিন রাত তোমাদের গুনাহগুলো মাফ করে যাচ্ছি। এই কথা ওই ফেরেশতারা জানে যে আল্লাহ কত বড় রহমান। এই জন্য ফেরেশতা বলে, আমার ভয় হয়েছিল ওই দিন, যেদিন ফেরাউনকে ফেরেশতারা শোভাচ্ছিল, আর ফেরাউন বলছিল যে আনা মিনাল মুসলিমিন, আল্লাহ না জানি ফেরাউনকে মাফ করে দেয়। ওই আল্লাহই রয়েছে। কাজে আপনাকে বলছি যে এই যে আমাদের উপরে যে কষ্ট হচ্ছে, আল্লাহ তাদেরকে এগিয়ে দিচ্ছেন, একটু হায়াত বাড়িয়ে দিচ্ছেন, তাদেরকে সুযোগ করে দিচ্ছেন, আর কিছু কষ্ট করো। কারণ আমি যখন ধরবো, আপনাকে একটা বলছি, এক্সাম্পল দিচ্ছি। তাহলে কি, এই যে আমরা যে ছিপ বসিয়ে মাছ মারতে যাই না, দেখেন না, এই যে আমরা এই কুবে আগে পূর্বে আপনার মাছ মারছি, তো যখন বসি ফেলাইছি তখন কিছু টোকায় থাকে পুঁটি মাছে, যখন অল্প অল্প টোকায় আর একটু তলে নিলে খুঁটটা দিব, নাহলে তো উঠবে না। আল্লাহ তাআলা ঠিক ওইভাবে যে হ ভাই একটু কষ্ট দিচ্ছ, এই কষ্ট আমার রাগই উঠে নাই তোর উপরে, যে তোকে কি আযাব দেবো। কারণ ইন্না আযাব রাব্বিকা কানা মাহযুরা, তোমার রবের আযাব ভয় করার মতন আযাব। এখন পর্যন্ত ওই ভয় করা আযাবের মতন আযাবে ঢোকার জন্য তুই যোগ্যই হস নাই। এই জন্য আল্লাহ তাআলা বলে যে আর কিছু কষ্ট দে। যখন কষ্টর সীমা শেষ হয়ে যায়, লোকেরা সহ্য করার সীমা শেষ হয়ে যায়, তখন আল্লাহ বলছে স্টপ, আর করতে পারবি না, এখন আমি ধরার মতো লড়বো, তুই আর লড়তে পারবি, তোকে আর ছাড়বই না, তোকে আর আমি ছাড়বো না।
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরার মতন ধরে, তখন আর ছেড়ে দেয় না। এটাই নিয়ম, এটাই সুন্দর পথ। আর এই জন্য প্রত্যেকটা কাজে ধৈর্য ধারণ করতে হয়। আপনি খেয়াল করবেন, প্রত্যেকটা কাজে যখন আপনি ধৈর্য ধরবেন, তো আপনি ধৈর্যের ওই যে ফলটা, এই ফল কোনোদিন আপনি মিস করবেন না, কোনোদিন মিস করবেন না। আপনি কত জায়গায় দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীদেরকে বলছেন যে, ও নবী, এই যে আপনার উম্মতরা বলতেছে যে হে নবী, আমাদের উপরে আল্লাহর মদদ কবে আসবে? কাফেরদের জ্বালা যন্ত্রণায় তো আমরা অসহ্য হয়ে গেছি, আমরা তো দুনিয়াতে থাকতে পারতেছি না, আল্লাহর মদদ কবে আসবে? এই কথা নবী সাহাবারা বলতো, কত কষ্ট পেয়েছিল। উপায়হীন ব্যাকুল হয়ে নবীকে বলছে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ও নবী, এই যে কাফেররা আমাদেরকে কষ্ট দিচ্ছেন, এখন তো আমরা কোনো পদই খুঁজে পাচ্ছি না, কোন দিকে যাবো, যেদিকে যাই সেদিকে আমাদেরকে তারা কি করতে, অত্যাচার করতেছে, এখন কি করা যায়? আল্লাহর মদদ কখন আসবে? ওয়েটিং ফর আল্লাহ। আল্লাহর জন্য তারা কি করতেছে? ওয়েট করতেছে, আল্লাহর মদদ কবে আসবে, আল্লাহর মদদ কবে আসবে, এইটার অপেক্ষা করে লোকেরা। এখন মুসলিমরা ওইটাই করতেছে, দেখেন না, নিয়ম মিলতে হবে তো, নীতি মিলতে হবে তো সাহাবাদের সাথে, ওই নীতি এখন লোকেরা আল্লাহর উপরে দোয়া করে, আল্লাহ গো, আমার বাড়ি যেন ভাঙে না, আমার বাড়ি, বাসাটা দেখছেন, আমার বাড়ি যেন ভাঙে না। মুসলিম ভাইয়ের জন্য কোনোদিন চিন্তা করতেছে না। যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, তোমার জন্য যেটা ভালো পাও, তোমার মুসলিম ভাইয়ের জন্য ওইটাই ভালো পেতে হবে, না হলে তুমি কি হতে পারবে না? প্রকৃত মুসলিম হতে পারবে না। আপনার দোয়া করা প্রয়োজন যে আল্লাহ, তুমি কি করো, এই যে আমার উপর জুলুম করতেছে, আমাদের উপর জুলুম করতেছে, এই প্রত্যেকটা মুসলিম ভাইকে কি করো, এই অত্যাচার থেকে তুমি রেহাই দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি তার মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে, আল্লাহ আমার মুসলিম ভাইকে এই শত্রু আযাব থেকে বাঁচাও, বা আল্লাহ আমার মুসলিম ভাইকে এইটা দিয়ে দাও, আল্লাহ বলে ও আর মুসলিম ভাইয়ের জন্য যেটা দোয়া করে ওইটা আল্লাহ আগে তাকে দিয়ে নয়। চিন্তা করছেন, আপনি যদি আপনার মুসলিম ভাইয়ের জন্য দোয়া করেন না যে আল্লাহ একে মাফ করে দাও, আল্লাহ ওকে আগে মাফ করবে। এক সপ্তাহে একটা হাদিস পড়লাম, হাদিসে এক ব্যক্তি পাপ, এমন পাপ করা শুরু করছে যে পাপ দেখে যে সব হুজুর শ্রেণীর মানুষ, যেসব নামাজি শ্রেণীর মানুষ, এরা মনে মনে করতেছে যে তুই এত পাপ করস, তোকে তো আল্লাহ মাফ করবে না, তুই এত পাপ করিস, তোকে আল্লাহ মাফ করবে না। এই কথা বলার সাথে সাথে আল্লাহ বলে দিল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে বলে দেন যে ওকে এই ক্ষমতা কে দিল যে আল্লাহ তাকে মাফ করবে না? আমি কি ওকে এই অধিকার দিয়ে পাঠাইছি, এই ক্ষমতা দিয়ে পাঠাইছি, এটা বলতে পাঠাইছি যে আল্লাহকে মাফ করবে না? আমি আল্লাহ ওকে মাফ করে দিলাম, তোকে মাফ করবো না। আল্লাহ মাফ করবে না মানে আল্লাহ মাফ করবে? আল্লাহ প্রত্যেক দিন ডেকে ডেকে বলতেছে, বান্দা তোর কি ভুল করছস, তোর কি অসুবিধা হচ্ছে বল, আমাকে ডাক, তুই ফজর সময় ডাক আমাকে, আমি তোর প্রত্যেকটি কথার জবাব দেব, আমি তোর প্রত্যেকটি সমস্যা সমাধান করব। আপনি মুসলিম, আপনি ফজরের সময় ওঠা শুরু করেন, আপনি আল্লাহর কাছে ডাকেন, আপনি আল্লাহর কাছে যান, আল্লাহ দিবে না মানে আল্লাহ দেওয়ার জন্য ওয়েটিং করবেন, কিন্তু আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ প্রত্যেক দিন না সপ্তম আকাশ থেকে নেমে প্রথম আকাশে নেমে আসে, প্রথম আকাশে আল্লাহ নেমে আসে। চিন্তা করছেন, আল্লাহ সপ্তম আকাশের উপরে, ওই সপ্তম আকাশ, এক আকাশের থেকে আর আকাশের যে ব্যবধান 500 বছরের পথ, 500 বছরের পথ। এই 500 বছরের পথ তো শুধু নয়, আল্লাহ সপ্তম আকাশ থেকে এই প্রথম আকাশে আসে 5-6 গুণ 30 বছরের পথ আল্লাহ নিজে নেমে আসে। আর আপনাকে আল্লাহ ডেকে ডেকে ঘুম থেকে উঠিয়ে মসজিদ পর্যন্ত নিয়ে আসতে পারে না আপনাকে। চিন্তা করেছেন আমরা কত বড় লালতি মানুষ, কত বড় নিকৃষ্ট মানুষ হতে পারি? আল্লাহ মাফ করার জন্য সপ্তম আকাশ থেকে নেমে এসে ডাকে, আল্লাহ ও আমার বান্দা, তোমার কি কোনো অসুবিধা হয়েছে, আমাকে চাও, আমি দিয়ে দিব। চাওয়ার মানুষ না, খুব কম, অল্প সংখ্যক মানুষ আল্লাহকে বলে, আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ আমার এই সমস্যা। আল্লাহ বলে ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, বীরের সাথে তোমাকে নিয়ে আসবো, ধৈর্য ধারণ করো, তোমাকে রাজার বেশে তোমাকে এই দুনিয়া থেকে বিদায় করে নিব, রাজার বেশেই জান্নাতে ঢুকিয়ে দিব। রাজা আপনি যতই কষ্ট পাচ্ছেন তত আপনার ঈমান মজবুত হচ্ছে, কাজে আপনি রাজা, এই রাজত্ব আপনার থাকবে, এই রাজত্ব ফুরাবে না। মুসলিমরা কোনোদিন রাজত্ব হারায় না, মুসলিমরা কোনোদিন রাজত্ব হারায় না, মুসলিম সব সময় রাজা। একটি সিংহ আপনার যুবক বয়সে যত শক্তিশালী, যখন বৃদ্ধ হয়ে যায় তার শরীরের চেহারা থাকে না, যখন শরীরের চেহারা থাকে না, শক্তি থাকে না, ক্ষমতা থাকে না, তখন কি কেউ তাকে বলে তুই রাজা না?
তুই এখন কি হয়ে গেছস, প্রজা হয়ে গেছস, তুই এখন রাজা ক্ষমতা নাই। কেউ বলে না, সকলে ওই বৃদ্ধ যে সিংহ রয়েছে ওই সিংহকেও সবাই রাজা মানে। মুসলিমরা জন্মই থেকে রাজা, এদেরকে যতই অত্যাচার করুক তাদের রাজত্ব শেষ করতে পারবে না, এদের রাজত্ব ফিরে আসবে। এখন আপনাকে বলছি যে আমাদের মসজিদের চিন্তা করেন, মসজিদের চিন্তা করেন। আপনি যে মসজিদে আসছেন, আপনি দেখেন নাই যে আপনার রাস্তাঘাটে যে পাইপগুলান রয়েছে মোবাইল টিপে টিপে বসে রয়েছে। যুবক ভাইদেরকে বলছি, সামনে শুক্রবার থেকে নাম বলে বলে দিব। মসজিদে আসার সময় যাকেই দেখবো যে নদীর পাড়ে বসে বসে আপনার পাবজি খেলতেছে, প্রত্যেকের নাম বলে দিব, অমুক আজ পাবজি খেলতেছে, অমুকের মসজিদে আসে নাই, সব বলে দিব। মনে রেখো, যারা এই যে নদীর পাড়ে মাসালে বসে বসে পাবজি খেলো, মোবাইলে টিপ, শুক্রবার নামাজ পড়া, প্রত্যেকের নাম বলা হবে এখানে যে অমুকে আজ মসজিদে আসে নাই, মোবাইলে পাবজি খেলতেছে, অমুকে আজ দেখলাম নদী পাড়ে বসে বসে বিড়ি খাচ্ছে, অমুকে শিকড় খাচ্ছে। মুসলিম ভাই, যুবকের যে ইবাদত আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ ইবাদত যুবকের ইবাদত। আপনি জানেন না যে কিয়ামতের দিন আরশের ছায়ার তলে 7 শ্রেণীর মানুষ সিট পাবে, তারই ভিতরে একটা ওই যুবক, যে যুবক তার যৌবনকালে আল্লাহর রাস্তায় অতিবাহিত করেছে, ওই যুবক কিয়ামতের দিন আরশের ছায়ার তলে সিট পাবে। যুবকের খবর নাই, যুবক কোথায় পালিয়ে গেছে? যুবক সব নদীর পাড়ে পাবজি খেলায় ব্যস্ত হয়ে গেছে, এরা মসজিদে আসে না। সামনে শুক্রবার থেকে নাম বলা হবে যে অমুকে মসজিদে আসে নাই, অমুকে মসজিদে আসে নাই, সব বলে দিও বাড়ি থেকে, ঠিক আছে? মসজিদুল বলে দিও, যেসব লোক রয়েছে নদী পাড়ে বসে বসে থাকে নড়ছেন, বলে দিবা যে প্রত্যেকের নাম বলা হবে যে নদী পাড়ে বসে বসে কে পাবজি খেলছে, কে বিড়ি খাচ্ছে, খেপুর দোকানের সামনে বসে বসে, এগুলো সব কিছু বলা হবে। কাজে এভাবে সমাজ ঠিক করতে হবে, না হলে এই যে অত্যাচার আমাদের সমাজ পর্যন্ত পৌঁছাবে, ওটা গরুকুটি, ওটা আপনার ডুবরি, এরকম থাকবে না। অত্যাচার আমাদের ঘর পর্যন্ত পৌঁছাবে, অত্যাচার ঠেকাতে হবে। একটি ঘটনা বলতে চাচ্ছিলাম, কিন্তু যেহেতু সময় পার হয়ে যায়, প্রত্যেকটা শুক্রবার আমি টাইম বেশি বেশি নিয়ে যাই, এটা আমার মনে হয় যে আমি ভুল করতেছি, তো এরকম হয়ে যায়। কিন্তু যদি বলতে চাচ্ছিলাম খুব দরকারি, যেহেতু আজকে এই আলোচনা স্টপ করলাম না এই হাদিসটার জন্য, এই আলোচনার সামনে শুক্রবার চলবো। আর ওই হাদিসটা যদি আমি যখন বলবো, আপনার গোটা জিন্দিগি পরিবর্তন হয়ে যাবে। যদি আপনি হাদিসটা বুঝতে পারেন, যদি হাদিসটি আপনি বুঝতে পারেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। এই জন্য ওই হাদিসটার কারণে এই বক্তব্য আজকে শেষ করলাম না, সামনে শুক্রবারেও ইনশাল্লাহ আমরা এই অত্যাচার সম্পর্কে আলোচনা করবো।